আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান এবং বিশেষ ধরনের ইবাদত। কুরবানি ইসলামের অন্যতম শিয়ার তথা পরিচয় নিদর্শনমূলক একটি ইবাদত। আজান, জুমআ, জামায়াত ইত্যাদি যেমনিভাবে ইসলামের পরিচয় বহন করে, তেমনি কোরবানিও ইসলামের পরিচয় বহন করে। একে সুন্নতে ইব্রাহিমও বলা হয়, কেননা বিশেষ পদ্ধতির সূচনা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই হয়। ইসলামে এর গুরুত্ব কতটা শক্তিমান তা কোরবানির ফাজাইল নিদর্শন নিম্নে হাদিসগুলো থেকে কিছুটা অনুমান করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কুরবানি করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর থেকেছেন এবং প্রতি বছর কুরবানি করেছেন। সুনানে তিরমিজি। এটি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিন মানুষ যে কাজ করে তার মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচাইতে পছন্দনীয় হচ্ছে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা। সুনানে তিরমিজি। কোরবানির রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর নিকট বিশেষ মর্যাদা পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নিজের শিং, পশম ও খুর সহ হাজির হবে। তার কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকট এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। অতএব তোমরা আনন্দিত মনে কোরবানি করো। সুনানে তিরমিজি। এটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। হাদিস শরীফে এসেছে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি? তিনি বলেন, এটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, অর্থাৎ ঐতিহ্য। সুনানে ইবনে মাজাহ। প্রতি পশমের বিনিময়ে রয়েছে একটি করে নেকি। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতে কি আমাদের জন্য সওয়াব আছে? তিনি বললেন, কোরবানির পশুর প্রত্যেকটি পশমের পরিবর্তে একটি করে প্রতিদান রয়েছে। সাহাবীগণ আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, পশমওয়ালা পশুদের ব্যাপারে কি হবে? এদের পশম তো অনেক বেশি। তিনি বললেন, পশমওয়ালা পশুদের প্রতি পশমের পরিবর্তে একটি করে নেকি রয়েছে। সুনানে ইবনে মাজাহ। প্রথম ফোঁটা জমিনে পড়ার পূর্বেই মাফ করে দেওয়া হয়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ফাতেমা, তুমি তোমার কোরবানির জন্তুর নিকট যাও, কেননা কোরবানির জন্তু জবেহ করার পর রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তোমার যাবতীয় গুনাহ মাফ হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু আমরা যারা আহলে বাইত তাদের জন্য, না আমাদের জন্য এবং সকল মুসলিমের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বরং এটা আমাদের জন্য এবং এটা সকল মুসলমানের জন্য। কথাটি তিনি 2 বার বললেন। মুস্তাদরাকে হাকিম। প্রতিটি রক্তের ফোঁটার জন্য একটি নেকি। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির পশুর প্রতিটি রক্তের ফোঁটার জন্য একটি নেকি দেওয়া হয়। বাইহাকি। পুলসিরাতের বাহন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মোটা তাজা পশু কুরবানি করো, কেননা এটি পুলসিরাতে তোমাদের বাহন হবে। কানজুল উম্মাহ। জাহান্নামের ডাল হবে কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি হাসি খুশি মনে সওয়াবের আশায় কুরবানি করবে, তার জন্য ওই কুরবানি জাহান্নাম থেকে বাঁচার জন্য দেয়াল হয়ে যাবে। তাবারানী। কুরবানির পশুর রক্ত, গোবর ও পশম ইত্যাদি নেকির পাল্লায় ওজন করা হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরবানি করো এবং এই ক্ষেত্রে হৃদয়কে প্রশস্ত করো, কেননা কোনো মুসলিম কুরবানির পশুকে কেবলামুখী করে জবাই করল, কিয়ামতের দিন তার রক্ত, গোবর ও পশম ইত্যাদি সহ কিয়ামতের মাঠে হাজির করা হবে এবং নেকির পাল্লায় ওজন করা হবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানির ফাজাইল জেনে তার উপর আমল করার মতো তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।